প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায় এবং তারা জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা, সে রাস্তাও কিন্তু সুন্দর করে তৈরি করে রাখছে। সেই রাস্তাগুলোর পরিচয় আপনাদেরকে আমি জানাবো। চলেন শুরু করি। ধর্মের কথা বলতে গেলে সনাতন ধর্মের কথা বলতেই হয়, কারণ সেটা হচ্ছে একটা সুপ্রাচীনতম ধর্ম। কারণ এই ধর্মের বয়স বলা হয় ৮০ লক্ষ বছর, আবার কারো কারো মতে ৫০ লক্ষ বছর, কারো মতে ২১ লক্ষ বছর। সে যাই হোক, সেখানে আমরা যাব না, কারণ ওই তারিখ খুঁজে পাওয়া যাবে না। কারণ অত আগে কোনো ক্যালেন্ডার আবিষ্কার হয় নাই, কোনো দিনক্ষণ আবিষ্কার হয় নাই, কোনো খ্রিস্টাব্দ ছিল না, ঠিক আছে না? সেখানে আমরা যাব না। তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন যে সনাতন বা হিন্দু ধর্মের কেউ যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথেই সে কিন্তু স্বর্গে চলে যায়, জানেন না? কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে স্বর্গে চলে গেলে তার সন্তান যারা থাকে পৃথিবীতে, তারা লিখে রাখে যে স্বর্গীয় সুরেশচন্দ্র বসু, স্বর্গীয় বিধানচন্দ্র রায়, তাই না? এরকমটি স্বর্গীয় মানিক বন্দ্যোপাধ্যায়, এরকমটি লিখে তারা একটা সুন্দর একটা ছবি ভালো করে বাঁধাই করে তারা ঘরের দরজায় অথবা দোকানের সামনে রেখে দেয় যে স্বর্গে চলে গেছে। অথচ এটা রীতিমতো ভণ্ডামি। কারণ ধর্মের কর্মের কিছুই জানে না, ধর্ম কোনোদিন করেও নাই, অথচ স্বর্গে চলে বসে রয়েছে। কি একটা আসছে জানেন? আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি, অনেকের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছি, ওরা ধর্ম সম্বন্ধে জানে না। বেশিরভাগ লোক আবার মাইন্ড করে না, যারা জানেন তারা মাইন্ড করে না। কারণ তারা জানে না মনুসংহিতার কাহিনী, তারা জানে না মহাজনের কাহিনী, তারা জানে না বেদের কাহিনী, যারা জানে না গীতার কাহিনী, তারা কিছুই জানে না। হ্যাঁ, যজ্ঞ কি সেগুলো তারা জানে না। ওই মাসে একটা বেয়াল কিনে দিল, একালি কলা কিনে দিল, তাতে নাকি জান্নাত, তাই না? অথচ বেদে বলা হয়েছে যে হে বিশ্বজাহানের পরিচালক, হে পৃথিবীর অধিপতি, তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে গরু দাও, গাভী দাও, সম্পদ দাও, এরকমটি বলা আছে। কিন্তু এগুলো করে না। হ্যাঁ, ওই যে মনে করে যে কলা দিছি, ওই কলার বিনিময়ে আমি জান্নাতে চলে যাবো, তাই না? এরকমটি ব্যাপারটা আর কি। যাক, আবার যেহেতু আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের পাশাপাশি আছে মুসলমান। এরা বলে যে ধুর, হিন্দু ধর্ম কোনো ধর্ম না, ওরা তো কাফের, ওরা তো মুশরিক, ওরা তো জান্নাতের গন্ধও পাবে না, অথচ জান্নাতে যায় কিন্তু বসে থাকে তারা, দেখছেন না? বলে জান্নাতে যদি কেউ যায় তাহলে একমাত্র মুসলমানরাই যাবে, কারণ গোটা পৃথিবীর মধ্যে এই মুসলিম জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করতে হতো না। হ্যাঁ, এবং নবীর নির্দেশিত পথই একমাত্র পথ, যারা তার পথে চলবে তারাই একমাত্র জান্নাতে যাবে। এমনকি একবার কলেমা পড়লেই জান্নাত। যারা একবার কলেমা পড়বো তারা কোনো না কোনো একদিন জান্নাতে যাবেই যাবে। কার কথা? হুজুরের কথা। তার মানে কি নিশ্চিত। আবার হুজুর এরমও গ্যারান্টি দেয় যে আপনি যত পাপ করেন নো টেনশন, যত অন্যায় অপরাধ করেন সমস্যা নাই, আপনি যদি উহুদ পাহাড় পরিমাণও পাপ করেন নো টেনশন, খালি আপনি একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলেমা পড়বেন, তাতেই নাকি জান্নাত। হ্যাঁ, কারণ আল্লাহ তাকে মাফ করে দেবেন, এরকম। আবার আরও অনেক অপশন আছে, যেমন অজু করলে নাকি সমস্ত পাপ ধুয়ে ধুয়ে পড়ে যায়। এটাও একটা ধোঁকাবাজি। হ্যাঁ, কারণ পাপ অজুর বিষয় না বা গোসলের বিষয় না, কারণ এইটা হচ্ছে মনের বিষয়। হ্যাঁ, আত্মার শুদ্ধি, আত্মার পবিত্রতার বিষয়। হ্যাঁ, দেখেন কত বড় ধোঁকা দেয়, তাই না? তাহলে তো অজু গোসল করলেই, তাই না, সমস্ত পাপ ধুয়ে যেত, বা সাবান শ্যাম্পু লাগালে, আসলে তা না। এটা কোরআনের বিরুদ্ধে যায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরুদ্ধে যায়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো, ঠিক আছে? এখন চরিত্র ভালো করতে হবে, আর আপনার যে চরিত্র ভালো সেটা বোঝা যাবে আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, হ্যাঁ, মানুষের সাথে আপনার লেনদেনের মাধ্যমে বোঝা যাবে আপনি ভালো কি মন্দ। বোঝা গেছে না? এটা কি বিষয়। আর একটা বিষয় আছে যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছেড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না, যারা অন্য মানুষের হক নষ্ট করছে। কিন্তু আমাদের সমাজে হক নষ্ট করে না এমন লোক পাওয়া বেশ কষ্ট। এই যে আজকে কয় তারিখ? 3 তারিখ সম্ভবত, তাই না? 2 তারিখ বা 3 তারিখ হোক, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছিল যে হ্যাঁ পুলিশে কিছু দুর্নীতি করতেছে,
কিছু লোকরে অন্যায়ভাবে ধরতেছে, আজকে শিকার গেল দেখলাম। যাক, মূল কথা আসি। তো আলেমরা বলে যে কলেমা ফুললেই জান্নাত, নামাজ ফুললেই জান্নাত, রোজা থাকলে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, আর হজে গেলে তো একেবারে সদ্যজাত মার গর্ভ থেকে বেরোলে যেমন পবিত্র হয়ে যায় সেরকম পবিত্র হয়ে যাবেন। তখন দেখলে যে বা তা তো দারুণ। অনেক অফিসাররা মনে করে যে আমার ছেলে 5টা, কিন্তু বাড়ি বানাইছি 4টা, আর একটা বাড়ি আমি বানাবো ধানমন্ডিতে, কারণ ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। তো বসুন্ধরা বানাইছি, গুলশানে বানাইছি, পল্লবীতে বানাইছি, এবার আমি ওখানে একটা বাড়ি করব, 5তলা একটা বাড়ি করার পরে তারপরে একবারে হজে যাই, ওখানে ভালো করে জমজমের পানিতে গোসল করে এসে একেবারে সমস্ত পাপ ধুয়ে ফেলবো। এরকম তো অনেকে মানে দিবার স্বপ্ন দেখে, এগুলো ভ্রান্তিকর, এগুলো মিথ্যা, এগুলো ভুল, কোনো কাজে আসবে না। কারণ কি জানেন, আপনি যদি ভালো কাজ করেন তাহলে একটা আত্মতৃপ্তি আপনি পৃথিবীতে পেয়ে যান, আর মন্দ কাজ করলে আপনার ভিতরে একটা গ্লানি, একটা হীনমন্যতা, একটা জড়তা, একটা ভীরুতা, একটা কাপুরুষতা আপনার মধ্যে তখনই শুরু হয়ে যায়। ঠিক আছে, আপনি হয়তো মনে করেছেন আমার অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে, অনেক টাকা আছে, আমার কথা মানুষ ভয় করে না। আপনাকে মানুষ মনে মনে ঘৃণা করে, কিন্তু ভয়তে কিছু বলে না। বোঝা গেছে? খেয়াল রাখেন আর কি আজকে থেকে এটা বিষয়। তো আপনি যা খুশি করে যান, তাতে কোনো সমস্যা নেই, কারণ শান্তি বাস করে অন্তরে। আপনি শান্তি পাবেন না, কারণ আপনি তো মানুষের ক্ষতি করেন, আর পরকালে আপনার জন্য কোনো অংশ থাকবে না। এটা কিন্তু কোরআনের কথা। যারা পৃথিবীতে ভোগ করে যাবে তাদের পরকালে কোনো অংশই থাকবে না। বোঝা গেছে বিষয়? অতএব এই সমস্ত ধোঁকাবাজি বাদ দেন, হ্যাঁ, ভালো হওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে ওদিকে আমরা দেখলাম যে সনাতন ধর্মে যারা, তারা তো মরার সাথে সাথে স্বর্গে চলে যায়, আর এদিকে হুজুর বলতেছে স্বর্গে যদি যায় কেউ তাহলে একমাত্র মুসলমানরাই যাবে। কারণ কি জানেন, আল্লাহর ভাষা আরবি, আল্লাহ শুধু আরবি ভাষা বোঝেন, আর নবী মোহাম্মদের ভাষাও আরবি, তার দোস্ত, তাই না? বিরাট ব্যাপার। তারপরে কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, মানে আল্লাহ শুধু আরবি ভাষায় বোঝেন। আর অন্য ভাষায় যদি আপনি বলেন হুইচ প্লেস হ্যাভ কাম ফ্রম, হোয়াট ইজ ইউর মোটো, হোয়াট ইজ ইউর ভিউ, হোয়াট ইজ ইউর সাবজেক্ট, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন, হোয়াট ইজ ইউর এইম যদি বলেন, তাহলে বলবে আই ডোন্ট নো এনিথিং। আপনি যদি প্রশ্ন করেন তোমার উদ্দেশ্য কী, লক্ষ্য কী, কোত্থেকে আসছো, কার কাছে আসছো, কেন আসছো, কী জন্য আসছো, যদি প্রশ্ন করেন তাহলে বলবে কি আমি কিছু জানি না, তাই না? এরকম ব্যাপারটা। যাও, তাহলে আমরা সনাতন ধর্ম আর ইসলাম ধর্ম বললাম যে তারা জান্নাতে যাবে। এখন খ্রিস্টানরা বলে ধু পাগল নাকি, জান্নাতে গেলে আমরা যাব, শুধুমাত্র আমরা। কারণ কি জানেন, স্বয়ং ঈশ্বরের যিনি পুত্র ঈসা মসিহ, জান্নাতে তো সে যায় বসে আছে। জান্নাতে আল্লাহ পাক বা ঈশ্বর, গড, মাবুদ, এলা, গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, তাও, সিন্ত, রাব্বি যাই বলেন, তিনি স্বর্গে গিয়ে অলরেডি তার পিতার ডান পাশে অথবা বাম পাশে বসে আছে, হয়তো যিশু বা মুসা আছে, তাই না? যিশু অথবা ঈসা। তাহলে যারা খ্রিস্টান তারাই একমাত্র জান্নাতে যাবে, কারণ এই জান্নাত হচ্ছে তাদের বাপদাদার সম্পত্তির মতো, তাই না? ঠিক কি তো? এটা। তারপর আর একটা বিষয় আছে, সেটা কোরআনেও কিন্তু আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই মুসলমানদের। সেটা হচ্ছে যে এই যে ঈসা বা যিশু আলাইহিস সালাম বা যিশু খ্রিস্ট, তাকে এত বেশি শক্তি দেওয়া হয়েছিল যে পৃথিবীর অন্য কোনো নবীর কিন্তু এত ক্ষমতা ছিল না, জানেন তো, তাই না? যে এই ঈসা বা যিশু মসিহ, ঈসা মসিহ যিশু, উনি মাটি দিয়ে পাখি বানাইয়া ফু দেশে আকাশে উড়ে চলে গেছে। মৃত মানুষকে জীবিত করছেন, কুষ্ঠরোগী ভালো করছেন, অন্ধকে ভালো করছেন, তাই না? এত ক্ষমতা কার ছিল? একমাত্র ঈসা অর্থাৎ যিশুর ছিল। সে পৃথিবীতে প্রমাণ করে দিয়ে গেছে তার এত ক্ষমতা, সে হচ্ছে ঈশ্বর পুত্র। অতএব জান্নাত যদি কেউ যে থাকে, তাহলে কারা যাবে? শুধুমাত্র খ্রিস্টানরা যাবে। তাহলে হিন্দুরা বলতেছে শুধুমাত্র আমরা যাব, মুসলমান বলতেছে শুধু আমরা যাব, আর খ্রিস্টান বলতেছে শুধু আমরা যাব। তার কিন্তু জোরালো যুক্তিও আছে, রাইট, তাই না? তারা সঠিক বলছে। এবার আসেন ইহুদি ধর্মে। ইহুদি ধর্মের যারা, তারা বলতেছে যে ধুর পাগলের দল, ওরা কি করলো না বললো তাতে কিছু আসে যায় না, জান্নাতে গেলে শুধু আমরাই যাব। কারণ কি? কারণ আমরা হচ্ছি সৃষ্টিকর্তার রবের একমাত্র পছন্দের মানুষ। সেটা কীভাবে? কারণ তার প্রমাণ আছে। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। এর বাংলা অর্থ হচ্ছে কেউ দেখতে পেলে কেউ শুনতেছে না, তার প্রমাণ তারা দিয়ে দেয় ইহুদিরা।
তা বলতেছে যে সৃষ্টিকর্তা স্বয়ং ইলা রব্বি গড তিনি কি করছে, স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে, লিখিতভাবে বানিয়ে এনে, যাতে ভুলে না যায়, মুছে না যায়, এটা আইনে ওই যে তুর পাহাড়, সিনাই পর্বত, তোয়া পর্বতে এসে বলতেছে যে মুসা মুসা, বলে এই যে আমি, বলে আমি তোমার ঈশ্বর, আমি তোমার গড, আমি তোমার ইলা, আমি তোমার রব, আমি তোমার গোবিন্দ, আমি তোমার নারায়ণ, আমি তোমার প্রজাপতি, আমি তোমার ঈশ্বর ব্রহ্মা, আমি তোমার টিয়ান, আমি তোমার তাও, আমি তোমার যাহ। এক একটা ধর্মে এক এক নামে সৃষ্টিকর্তাকে ডাকে। আমি সেই কথা বললাম, তো আপনারা সহজে বোঝেন। তো কেউ বলে মিত্রা, কেউ বলে আহুরা মাজদা, পার্সি ধর্মে যারা তারা বলে আহুরা মাজদা। তো বলতেছে যে বলেন, বলে আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। তাই? বলে হ্যাঁ উপহার কি, এই যে তোমার জন্য আমার বাণী, ওই যে 10 কমেন্ডমেন্টস, মানে 10 আজ্ঞা, বাংলা বলে 10 আজ্ঞা। ওই যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিছিলেন, এই কথা কোরআনেও আছে, বাইবেলেও আছে, তাওরাতে আছে। এটা আপনি কিংবা আমার মতো কয়েক কোটি লোকও যদি এটা মুছার চেষ্টা করে তাহলে মুছা যাবে না। বোঝা গেছে বিষয়টা? এটাই সত্য। তো তারা বলতেছে যে আমরাই একমাত্র সৃষ্টিকর্তার পছন্দের মানুষ, এবং আমাদেরকে সৃষ্টিকর্তা স্বর্গ থেকে খোদাই করা পাথরে বাণী লিখে এনে আমাদের নবী মোজেসকে দিয়েছেন। অর্থাৎ আমরা মুসলমানরা তাকে মুসা বলি, ইহুদিরা তাকে বলে মোজেস। বোঝা গেছে বিষয়টা? এটাই তারা বলে যে আমরাই একমাত্র সৃষ্টিকর্তার পছন্দের মানুষ এবং আমাদেরকে তিনি ভালোবেসে এই তাওরাত দান করছেন। আমরা সেই নির্দেশ মেনে চলি। আরেকটা বিষয়, এই পৃথিবীতে মানে গোটা পৃথিবীর ভিতরে ইহুদরাই একমাত্র জাতি, অর্থাৎ এই নাসারাই একমাত্র সর্বশ্রেষ্ঠ জাতি। আপনারা জানেন যে, কারণ পৃথিবীতে প্রথম সভ্য জাতি বলে যদি কেউ থেকে থাকে তাহলে এই ইহুদিরা। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই মানে রিয়েল এক্সাম্পল। হাউ পসিবিলিটিস আই ডিসকাস অ্যাবাউট ইট, লেটস গো। এই ব্যাপার নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। সেটা হচ্ছে যে পৃথিবীতে প্রথম সভ্য জাতি এই ইহুদিরা। কারণ তাদের মাথা দিয়ে প্রথম লিখন পদ্ধতি, তাদের মাধ্যমে প্রথমে জল ঘড়ি, বালু ঘড়ি, তাদের মাধ্যমে ক্যালেন্ডার, তাদের মাধ্যমে চাকা, হ্যাঁ, তাদের মাধ্যমে 500 প্রকার ওষুধ, হ্যাঁ, তারপরে আপনার যে মমি করার যে যন্ত্রপাতিগুলো সব এই ইহুদির মাথা থেকে আসছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তার কোনো আশীর্বাদ না হলে তারা এগুলো করতে পারতো না। কারণ গাজরি দিয়ে তো আর সব কিছু হয় না, তাই না? আপনি তলোয়ার নিয়ে জান্নাতে ঢুকে যাবেন, এটা তো হবে না, হবে? ওটা তো মাস্তানি করার জায়গা না, ওখানে একজন মাস্তান আছে, সৃষ্টিকর্তা বলে একজন মাস্তান আছে। তো সেখানে যে আপনি তলোয়ার নিয়ে ঢুকে পড়বেন সেই সুযোগ সেখানে নাই কিন্তু। বোঝা গেছে? তাহলে ইহুদিরা যে একজন শ্রেষ্ঠ জাতি, এটা কিন্তু আজকের কথা না। আজ থেকে 7,500 বছর আগে, অর্থাৎ 5000 খ্রিস্টপূর্বাব্দে যে মিশরীয়রা যে সেখানে উন্নতির চরম একটা শিখরে আহরণ করেছিল, তাদের যে লিখন পদ্ধতি বললে ভুল হবে, সেটা হচ্ছে চিত্রলিপি। তারা প্রথমে চিত্রলিপি তৈরি করে, পরে সেই চিত্রলিপি থেকে পরবর্তীতে সেটা আরও সংস্কার হয়ে আরও উন্নত হয়ে বর্ণলিপিতে পরিণত হয়, ঠিক না? এটাই সত্য। পরে সারা পৃথিবীতে উন্নয়নের জোয়ার বয়ে যায়। তো সেই যে ইহুদিরা শ্রেষ্ঠ জাতি ছিল, তারা উন্নতির চরম শিখরে আহ্বান করতেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই যে ফারাও রাজা যারা ছিল, জানেন তো রাজাদের কাম কাজ কি জানেন? জানেন না? জানেন, আমি জানি। রাজারা তো খালি ওই যে মানুষ ধরে আনা, তারপরে অন্যের জায়গা দখল করা, এই সমস্ত কাজ হচ্ছে রাজা বাদশাদের কাজ। আর ওই যে নারীদেরকে নিয়ে একটু টুংটাং করা, এগুলো তো রাজাদের কাজ। কিন্তু পিছনে যারা বিশাল অবদান রাখছে, যারা ইহুদিরা, তাদের কোনো খানা নাই, তাদেরকে ঠিকমতো পরিচর্যা করে না, তাদের ঠিকমতো খাবার দেয় না, বেতন দেয় না, বরং উল্টো পাল্টা দেখলেই তাকে অত্যাচার করে, অবিচার করে। এটা ভারী অন্যায়। তখন ইহুদিদের মধ্যে একটা সংঘবদ্ধ দল তৈরি হলো এবং বলছে, না, আমরা এই ফেরাউনের অধীনে থাকবো না, আমরা এখান থেকে নিজেদেরকে রক্ষা করব। তখন কি করলো? সেখান থেকে ওই যে মনে আছে ইসে চলে আসলো মুসার নেতৃত্বে, প্রথমে মাদিয়ান থেকে পরে কেনানে চলে যায়। এই কেনান মানে আজকের যে ফিলিস্তিনি ইহুদি। দেখেন আজকেও, আজ 7,500 বছর বা 12,000 বছর পরেও আজকেও তারা শ্রেষ্ঠ। আজকে তারা বিমান আবিষ্কার করতেছে, তারা ল্যাপটপ আবিষ্কার করতেছে, তারা কম্পিউটার আবিষ্কার করতেছে, তারা গুগল, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, যত উন্নয়নমূলক আছে, মানুষের সেবা করা যায়, সব
সব ভালো ভালো জিনিস কারা আবিষ্কার করেছে? এই ইহুদিরাই আবিষ্কার করছে। তারাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি। এখন আপনি যদি স্বীকার করতে পারেন, না করলে কিছু আসে যায় না। দেওয়ালে যেমন ঢিল মারলে দেওয়াল নষ্ট হয় না, হ্যাঁ, একটু কাদা হয় আর কি, ভাঙে না, ঠিক এরকমটি তাদেরও কোনো ক্ষতি করতে পারবেন না। এজন্য আমি যত মুসলমানের সন্তান, আমি আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করবো, মুসলমানদের প্লিজ 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 অ্যাভোয়েল মাই রিকোয়েস্ট, আমার সর্বোপরি অনুরোধ, লেটস গো ফ্রম টুডে উই শিল নেভার কল ফর দ্য রিলিজন। আমরা আজ থেকে আর ধর্মে ঝগড়া করবো না, এবং আমরা উই শ্যাল মাস্ট প্র্যাকটিস সায়েন্স। আমরা অবশ্যই বিজ্ঞান চর্চা করবো, যাতে আমাদের উন্নতি হয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে। বোঝা গেছে বিষয়টা? ইহুদিরা শ্রেষ্ঠ জাতি ছিল, আছে, হয়তো ভবিষ্যতে থাকবো। আর তাদের প্রতি কিন্তু আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহ পাকের রহমত না থাকলে এই 1.5 কোটি ইহুদিরা 1.5 কোটি ইহুদিরা এই 200 কোটি মুসলমানকে মারতে পারতো না। আগে একসময় মুসলমানদের পক্ষে আল্লাহ ছিল, এখন আল্লাহ পাক দল চেঞ্জ করছে, আল্লাহ পাক চলে গেছে ইহুদিদের দলে। বোঝা গেছে বিষয়টা? এটা কারণ আল্লাহ পাক সবসময় দুর্বলদের দলেই থাকেন, যারা অসহায়, যারা নির্যাতিত, যারা বঞ্চিত, তাদের দলে থাকেন। তাহলে আমরা কয়টা ধর্ম নিয়ে আলোচনা করলাম? 1 নম্বরে সনাতন, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে খ্রিস্টান, 4 নম্বরে ইহুদি ধর্ম, তাই না? এবার আসেন মিশরীয় ধর্ম। ওই যে মিশরের কথা আলোচনা করলাম, মিশরীয় ফারাও রাজারা বলে তো আমরা তো স্বয়ং ঈশ্বর, আমরা হচ্ছি স্বয়ং ঈশ্বর। কেন ঈশ্বর? কারণ আমরা তো ঈশ্বরের পুত্র। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, যিনি স্বর্গ মর্ত্য পৃথিবী সৃষ্টি করছেন, আমরা হলাম তার পুত্র। হ্যাঁ, তিনি হচ্ছেন অদৃশ্যের নিরাকার জ্যোতিময় অশরীরী সত্তা, আর আমরা হচ্ছে তার পুত্র। এজন্য তারা সৃষ্টিকর্তাকে বলতো কি জানেন? তারা বলতো মহা ঈশ্বর, আর নিজেদের বলতো ঈশ্বর, মানে ঈশ্বরের পুত্র। এটা কথা কিন্তু অমূলক নয়। আর তারা যে কারো গর্ভে তৈরি হয়েছে বা কারো ঔরসজাত, এমন কথা না। বলা হয়েছে যে সৃষ্টিকর্তা প্রথমে ফেরেশতা তৈরি করলো, যেমন 4 জন ফেরেশতা, হু, শেহা, শেহেম, হেহ, 4 জন ফেরেশতা সৃষ্টি করলো। মিশরীয় ধর্মের কথা বলতেছি, মিশরীয় ধর্মের কথা বলতেছি। তো এই 4 জন ফেরেশতা তৈরি করার পরে একজনকে দিল, তুমি একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। ঠিক আছে, জানেন তো আপনারা। পরে দেবতা শ্বেত সুটকে বললো, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। প্রথম মানব সু এবং প্রথম মানব দেবনাথকে সৃষ্টি করলো। যেমন ইসলাম ধর্মে আছে অনেকটা একই কাহিনী, এক একটা ভাষায় এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, মূল বিষয়ের তেমন কোনো পরিবর্তন ঘটে নাই। বোঝা গেছে বিষয়টা? এবার আসেন সনাতন ধর্ম, বিষ্ণু কর্দম দিয়ে মানুষ তৈরি করে, পরে তারা এরা মনু রম্যফল ভক্ষণ করে ম্লেচ্ছ হয়ে যায়, অর্থাৎ অপবিত্র হয়ে যায়। এই কাহিনী আছে, এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, আজকে নাই থাক। এবার চলে যাবো আমরা গ্রিক ধর্ম, রোমান ধর্ম। সেখানে আমরা যদি যাই, তাহলে দেখা যাবে যে আপনার সেই যে যিনি কাওয়াস, তিনি হচ্ছে স্বর্গমত্ত পৃথিবীর মালিক, আর এই জিউস আছে, অর্থাৎ স্বর্গের যিনি দেবতা, তারা হচ্ছে তার পুত্র। আবার যদি আমরা পার্সি ধর্মে যাই, আজ থেকে 5000 বা 5,500 বছর আগে যে পার্সি ধর্ম, যারা বিজ্ঞ লোক তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই, অর্থাৎ পারস্য ধর্ম বা যথুজ বা জরস্টানিজম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের জন্ম। কারণ ইসলাম ধর্মের সাথে এই পার্সি ধর্মের একেবারে 95% মিল আছে। কারণ এই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা, তিনি একজন পুরোহিতের সন্তান ছিলেন এক। তারপরে তিনি 20 বছর বয়সে মেরাজে চলে যান, স্বর্গে যাওয়ার পরে স্বর্গীয় দেবতা তাকে স্বর্গে নিয়ে যান। যাওয়ার পরে সেখানে 10 বছর ছিল, স্বর্গের সুখ শান্তি, তারপরে নরকের দুঃখ কষ্ট সেখানে দেখে আসে। তারপরে সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে। এবং নামাজের আগে যে অজু করা, প্রক্ষালন বলে, অজুকে বলে প্রক্ষালন পার্সি ভাষায়, সেইগুলো। তারপরে জান্নাতে যেতে হলে যে পুলস্রোতের পথ পাড়ি যেতে হবে, তাকে বলা হয় সিম্বত সাঁকো। পার্সি ধর্মে এই পুলসিরাতকে বলা হয় সিম্বত সাঁকো, আর ইহুদি ধর্মে বলা হয় পুলসিরাত, খ্রিস্টান ধর্মে বলা হয়, ইসলাম ধর্মে পুলসিরাত, আর সনাতন ধর্মে বলা হয় আপনার সেই যে পুলসিরাত যেটা পার হয়ে জানা যাবে, সেটাকে বলা হয় বৈতরণী, অর্থাৎ তপ্ত আগুনের নদী। ঠিক আছে, ওই একই কাহিনী। হ্যাঁ, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি দেখছি যে একই কাহিনী। যেমন মিশরীয় ধর্মে আছে সে মিজান, দাড়িপাল্লা, সেই সেখানে মেপে যদি সৎকর্মশীল হয় তাকে তার জান্নাতে যাবে, আর যদি অসৎকর্ম হয় তাহলে নরকে যাবে। এবং সেই স্বর্গ, মানে মিশরীয় ধর্মের স্বর্গের যে রাজা, সেটা হচ্ছে ওসাইরিস স্বর্গের রাজা হবে।
তারপরে হিন্দু ধর্মের স্বর্গের রাজা আছে ইন্দ্র, ইসলাম ধর্মের স্বর্গের রাজা আছে আপনার রেদওয়ান, হ্যাঁ। তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মেও স্বর্গের রাজা আছে, যেমন লুসিফার আছে শয়তান, লুসিফার আছে শয়তান ডেভিল। আর যা আর্কএঞ্জেল যারা আছে, এই যে মিকায়েল যারা, তারা আছে হয়তো স্বর্গের দেবতা হবে, এরকম কেউ একজন হবে আর কি, ভালো কেউ, এরকম আছে, মানে মিল আছে, ধর্মের সাথে ধর্মের মিল আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল, আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি আপনাদেরকে শত শত ধর্ম সম্বন্ধে জানাবো, কিন্তু এগুলোর মূল কথা আপনারা কম্পেয়ার করবেন এবং মিলেই দেখবেন আমি যদি ভুল বলে থাকি, ঠিক আছে? এটা হলো বিষয়। তো সবাই জান্নাতে যেতে চায়, আরও আছে পৃথিবীতে, আরও অসংখ্য, যেমন গিলগামেশের মহাকাব্য, সেখানেও স্বর্গের কথা বলা আছে। সেখানে পুতনাপিস্তিন বাস করতো, কারণ সে অমরত্ব লাভ করেছিল। পুতনাপিস্তিন, তাহলে গিলগামেশের মহাকাব্যের কথা বলতেছি আর কি, এরকম আর কি। তারপরে পৃথিবীর আরও